হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ব্রহ্মা অর্জুন সিনেমাটাকে নিয়ে। তোমাদের মনে হতেই পারে কবে আমি প্রিমিয়ারে দেখেছি, কেন এত দিন বাদে আমি রিভিউটা করছি। অ্যাকচুয়ালিতে কারণটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলি। ব্রহ্মা অর্জুন ছবিটা আমি প্রিমিয়ারে অনেক পরে ঢুকি, আমার জ্যাম ছিল এত কলকাতায় যে আর ঢুকতে পারিনি টাইম টু টাইম, যে কারণে ছবিটা প্রপারলি যে প্রিমিয়ারে বসে দেখবো সেটা কিন্তু দেখে ওঠা হয়নি। এটা হচ্ছে মেন সমস্যা। তার পরবর্তীতে আমার সময় সুযোগ হচ্ছিল না ছবিটা হলে গিয়ে দেখতে যাওয়ার, তারপরে টিকিট কেটে ছবিটা হলে দেখি অ্যান্ড তারপরে তোমাদের সাথে সেটা রিভিউ শেয়ার করছি আর কি। যেখানে আমার মনে হলো গোটা ছবিটা না দেখে তো আর কিছু বলা যায় না ছবিটা সম্পর্কে, মানে কাট 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 করে দেখেছি সেইভাবে বলা উচিত না, আমার মনে হয় পুরোটা দেখে বলা উচিত। আচ্ছা, এবার চলে আসি এই ছবির রিভিউয়ে। দেখো, রিভিউ আসার আগে প্রথম বলবো যে এই যে চেষ্টাটা, এই যে একটা কমার্শিয়াল ছবি করব, সেটা যে একটা পয়েন্ট, ঠিক আছে, সেখানে যে অ্যাকশন জিনিসপত্র রাখবে বা জিনিসপত্র হবে, এটার যে একটা ইচ্ছে একটা ডিরেক্টরের, এটাকে প্রথম স্যালুট জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। আমার মনে হয় এটাকে একটুখানি সাপোর্ট করা উচিত, একটুখানি স্যালুট জানানো উচিত। এই ছবিটা আমি জানি না, মানে আমি আজকে রবিবার দেখেছি এবং কাল থেকে মানে প্রচুর মানুষের দেখা উচিত ছিল অ্যাকচুয়ালিতে। এবার বাকিটা তো আমি জানি না। এবার দেখো, একটার পর একটা আমি একটা করে পয়েন্টে আসছি। প্রথম পয়েন্ট হচ্ছে এই ছবির গল্পটাকে, গল্পটা হচ্ছে একটা গালুডির মতন জায়গাকে বেস করে সেখানে গল্পটা নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে। দুই বন্ধু ব্রহ্মা এবং অর্জুন, তাদের অরিজিন স্টোরি, মানে তাদের একদম ছোটো থেকে বড় হয়ে ওঠা, কীভাবে তারা এই গাঁজা স্মাগলিংয়ের সাথে যুক্ত হয়ে পড়ছে এবং কিভাবে তাদের সেই গ্যাংস্টার ওয়ার্ল্ডে ঢুকে পড়া, তারপরে অ্যাকশন ইত্যাদি সমস্ত কিছু, এবং কিভাবে আবার মানে তাদের নিজেদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হওয়া, এবং লাস্টে ক্লাইম্যাক্স, এবং ক্লাইম্যাক্সটা বেশ ইন্টারেস্টিং, এবং শেষে গিয়ে একটা টুইস্ট, ভয়ঙ্কর কিছু টুইস্ট, এবং তার সঙ্গে সঙ্গে শেষে আবার পার্ট 2 এর জন্য জায়গা রাখা। তো এত বড় একটা জিনিসকে যে দাঁড় করানো হয়েছে সেটা বেশ ভালো। সেটা আমার মনে হয় যে এটা হচ্ছে গল্প, এটা এর থেকে বেশি জানতে হলে তুমি ছবিটা দেখো হলে গিয়ে, আমার মনে হয় এনজয় পাবে। এবার পজিটিভ দিক দেখো, এই ছবির ভিতরে প্রথম যে স্টোরি আইডিয়াটা, কনসেপ্টটা, সেটা প্রচণ্ড পজিটিভ ছিল। কিছু কিছু জায়গায় ডায়লগও খুব ভালো। যেরকম একটা ডায়লগ আছে রোহনের মুখে, যে এই মানে কাঁদতে তো এই গোটা পৃথিবী শেখায়, হাসতে নিজে নিজেই হাসতে হয়। তো এইরকম একটা ব্যাপার আর কি, এরকম একটা দারুণ ডায়লগ রয়েছে, ডায়লগটা ভালো। এরকম কিছু কিছু ডায়লগ রয়েছে গোটা ছবি জুড়ে যেটা বেশ ভালোভাবে ওয়ার্ক করে, ডায়লগ রাইটিং বেশ ভালো হয়েছে কিছু কিছু জায়গায়, গোটা ছবি জুড়ে না, আমার মনে হয় কিছু কিছু পোর্শনে। আচ্ছা, এবার আরও যেগুলো পজিটিভ দিক আমার যেগুলো মনে হয়েছে, পারফরমেন্স। ভাই, আমি প্রথমে পারফরমেন্সে আসতে চাই। আমি অনিন্দর একটা চরিত্র রয়েছে এখানে, একদম অন্যরকম একটা চরিত্র, সেটাকে আমি বেশি যেতে চাই না, একটা কাপালিক টাইপের চরিত্র রয়েছে, হেভি লেগেছে সেটা। এবং খরাজ মুখোপাধ্যায়, ভাই খরাজ মুখোপাধ্যায় লেজেন্ড, মানে এই সিনেমার ভিতরে যা অভিনয়, সব থেকে বেস্ট অভিনয় যদি কেউ করে থাকে খরাজ মুখোপাধ্যায়। 2 হিরো ফিল্ম, তো অবশ্যই অনিন্দর কথা বলতে হয়। অনিন্দ খুব ভালো পারফরমেন্স দিয়েছে, খুব সাটল একটা পারফরমেন্স দিয়েছে। অনিন্দ চিরকাল এরকমটা করে থাকে। এবং আমার রোহনদার পারফরমেন্স, তার পারফরমেন্সটা বেশ লাউড একটা আছে, তাকে একটু মাসি হিরোভাবে প্রেজেন্ট করা আছে, একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করা আছে। তো তার যে ইমেজটাকে মাথায় রেখে প্রেজেন্ট করা আছে, তো তারটাও ভালো লাগবে, ডিসেন্ট লাগবে। হ্যাঁ, তবে আমার কোথাও গিয়ে মনে হয় অনিন্দ তার একটু বেটার পারফরমেন্স দিয়েছে, অভিনয় ভালো করেছে। প্রিয়াঙ্কা ঠিকঠাক নিজের জায়গায়। এই ছিল পারফরমেন্সের কথা। বাকি এবং প্রচুর বলিউডের আর্টিস্ট রয়েছে এবং তাদের পারফরমেন্স নো ডাউট ভালো, এবং শেষে যে ক্যামিওটা ঢোকে সেটা খুব সুন্দর, মানে সেটা অ্যাকচুয়ালিতে বেশ ভালোভাবে করে। তবে হ্যাঁ, আমার মনে হয়েছে যে একটা পার্টে গল্পটা শেষ করা যেতে পারতো। এবার এই ওয়ার্ল্ড বিল্ডিংটা, এটাকে একটা প্রশংসা জানাতে হয়। কেন বলছি, কারণ একটা গালুডির ব্যাকড্রপ তুলে নেওয়া, সেটাকে ওয়ার্ল্ড বিল্ডিং করা, সেখানে পুরো একটা ওয়ার্ল্ড তৈরি করা খুব ডিফিকাল্ট একটা কাজ। সেটাকে যে মানে দায়িত্ব নিয়ে করা হয়েছে সেটা বেশ ভালো, সেটা আমার মনে হয় যে বেশ ভালোভাবে ডিজাইন করা। এবং শুরুটা যেভাবে হয়, আমার মনে হয় যে প্রথম 20 মিনিটস প্রচণ্ড এঙ্গেজিং, প্রচণ্ড শার্প এবং সুন্দর একটা গল্প। এবং যেভাবে তাদের অরিজিন স্টোরিটা দেখায়, যেভাবে গাঁজা স্মাগলিংটাকে দেখাচ্ছিল, আমার মনে হচ্ছিলো যে বাহ, এটা তো ভালো গুজবাম্পস দিচ্ছে। এবং দুটো হিরোকে যেভাবে বিল্ড আপ করছে, তাদের গল্প দেখাচ্ছে, সেগুলো খুব ভালো। আর একটা পজিটিভ দিক আমার খুব ভালো লেগেছে ডিরেক্টরের, যে তোমার হট করে মনে হবে যে এমা এই সিনটার পরে এই সিনটা জাম্প কাট হয়ে গেল, তো পুরো জাম্প চলে এলো। তো পরে বোঝা যাচ্ছে যে আচ্ছা, ডিরেক্টর ওরকম জাম্প করিয়েছে, যে কারণে কেন করিয়েছে, কারণ এটার একটা পরবর্তীকালে মানে একটুখানি এগিয়ে গল্পটাকে দেখাচ্ছে। কেন, মানে ধরো ব্রহ্ম অর্জুনের দুজনের ভিতরে ঝামেলা হয়েছে, গুন্ডের কনসেপ্ট আর কি, আমরা যদি এরকমভাবেই ধরি, জাস্ট ধরো বলছি, হ্যাঁ, দুজনের ভিতরে ঝামেলা হয়েছে, দুজন ছাড়াছাড়ি আছে, হঠাৎ করে তারা দুজন একসাথে চলে এলো। তোমার মনে হবে এই হঠাৎ করে কেন, এই সাডেন শকটা পেলাম। তো এটা আরও বড় স্টার থাকলে এটা সাডেন শক হয় না, সাডেন শকটা দিয়েছে ডিরেক্টর, কিন্তু ডিরেক্টর এই জায়গায় সাডেন শকটা দিয়েছে। তারপরে তুমি বুঝতে পারছো ও আচ্ছা কেন একসাথে এলো,
এই জায়গাটা রয়েছে, এরকম প্রচুর জায়গা রয়েছে, প্রচুর এরকম ছোটো 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 টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, সেগুলো ভালো। আরও পজিটিভ দিক কিছু আমার কাছে আছে, যেটা হচ্ছে একটা জনগণমনও গাওয়া হয়েছে, সেখানে এই যে মানে ওর পরিচয় মানুষ, ঠিক আছে, হিন্দু মুসলিমের যে যে ঝামেলাটা বা দ্বন্দ্বটা, সেটার আগে যে এইটা এবং মা, এই পুরো কনসেপ্টটার ওপরে এত সুন্দরভাবে জোর দিয়ে ওইখানে মানে জনগণমনটা রয়েছে এবং অন্য একটা ভার্সনে রয়েছে, এত সুন্দর লাগে সেটা, ওই প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে। আর ব্রহ্মা অর্জুনের যে টাইটেল ট্র্যাকটা রয়েছে, সেটার ব্যবহার যেভাবে অ্যাকশন সিনসে রাখা হয়েছে, সেটা খুব ভালো। একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেটা ব্রহ্ম আর অর্জুন তারা দুজনে একসাথে করে, এবার একে অপরের এগেনস্টে করে না, একে অপরের সাথে করে, সেটা একে অপরের সাথেও রয়েছে, একে অপরের এগেনস্টেও রয়েছে। এই দুটো অ্যাকশন সিকোয়েন্স আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন সিকোয়েন্স, বিশেষ করে যেখানে রোহন আর অর্জুন একে অপরের এগেনস্টে অ্যাকশন সিকোয়েন্স করছে। উফ মাই গড, মানে আজকের দুই পৃথিবী বললে মানে কিছু ভুল বলা হবে না, বা একটু ছোটো দুই পৃথিবীর একটা মিনি ভার্সন, আমরা খাদানের মিনি ভার্সন বারবার বলছিলাম, তো আমার কোথাও কি মনে হয় দুই পৃথিবীর একটা মিনি ভার্সন বললেও কিন্তু বেশ ভালো বলা হবে। এবং এই যে মহাভারতের কনসেপ্ট, এই যে হস্তিনাপুর, এই যে জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালিতে আসছে, এবং সেখানে শকুনি হতে পারে, সেখানে আরও যে নানান কনসেপ্টের মাইথোলজিক্যাল রেফারেন্স বলো, সেগুলো কিন্তু মানে ক্যারেক্টারগুলোকে সেইভাবে আর কি ফুটে ওঠে আর কি, সেগুলো ভালো, অবশ্যই ভালো আমার মনে হয়। এবার আসি এই ছবির নেগেটিভ দিকে। দেখো এইগুলো ছিল এই ছবির পজিটিভ দিক, অবশ্যই এই ছবির নেগেটিভ দিক আছে। আমি ছবিটার প্রমোশন করেছি বলে আমি ছবিটার নেগেটিভ দিক বলবো না, ছবিটাকে করবো, হ্যাঁ আমি ছবিটাকে সাপোর্ট করছি। তার অন্যতম কারণ হচ্ছে ছবিটা একটা কমার্শিয়াল ছবি, একটা কমার্শিয়াল ট্রাই, সেটাকে সাপোর্ট করা উচিত। সে চাইলেই বানিয়ে দিতে পারতো একটা ফ্যামিলি ড্রামা। এবার আমার এই ছবিতে নেগেটিভ দিকও কিছু লেগেছে, ঠিক আছে। পারফরমেন্স হিসেবে আমার মনে হয় যে প্রডিউসারকে নেওয়া হয়েছে, সেখানে তার পারফরমেন্স আমার কোথাও গিয়ে একটু ডাল লেগেছে। আমার মনে হয় তার পারফরমেন্স আরও বেটার হতে পারতো কিছু কিছু জায়গায়। এবং বাকি যদি বলি এই জায়গাগুলো একটুখানি লেগেছে, এবং প্রচুর ছবির ভিতরে প্রচুর কী বলবো কন্টিনিউয়েশন জার্ক রয়েছে, জাম্প কাটস রয়েছে। মানে এখন দেখো কমার্শিয়াল ছবিতে লজিকের অভাব থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওই যে মানে ধরো অর্জুন একটা গাড়ি নিয়ে আছে, তারপরে সেটা হয়ে যাচ্ছে ব্রহ্মা সেই গাড়িটা চালাচ্ছে, এই ব্যাপারগুলোও রয়েছে, ঠিক আছে, ছবির ভিতরে। এইগুলো আমার পজিটিভ দিকে আরেকটা কথা বলা উচিত, এই ছবির অবশ্যই গানটা কিন্তু বেশ ভালো। কিছু কিছু ক্যারেক্টার আমার মনে হয় যে এই ছবিতে অনেস্টলি বলতে, দেখো আমি যদি নেগেটিভ দিকটা বলি, তাহলে আমার মনে হয় ডিরেক্টর আরও বেটার করে পরবর্তীতে ছবিটা বানাতে পারবে। কিছু কিছু জায়গায় কিছু ক্যারেক্টারের কোনো মোটিভ নেই, এবং একটা পজিশনের পরে মোটামুটি 40-50 মিনিটের থেকে 1 ঘন্টা 30 মিনিট ওই যে টাইম পিরিয়ডটা, মানে ওই বিরতির টাইমটা এবং বিরতির পরের ইন্টারভেল ব্লকেজের পরবর্তী টাইমটা, আমার মনে হয় যে সিনেমাটা না একটু লো নামে, ওটা আরেকটু বেটার যাওয়া যেত। মানে ওই জায়গাটা আরও একটু বেটার ক্রিস্প হতে পারতো, ওই জায়গাটা আরও বেশি টাইট হতে পারতো। শুরুটা যেভাবে হয় সেভাবে যদি বাকিটা চলতে দারুণ হতো, আবার ক্লাইম্যাক্সের সময় এসে সিনেমাটা ভালো হয়ে যায়, ঠিক আছে। এবং এখানে ইলেকশনের একটা জায়গা রয়েছে, এমএলএ হওয়ার একটা পোর্শন রয়েছে, সেটাকে আরেকটু যদি বেটারভাবে দেখানো যেত, আমি জানি বাজেটের একটা মানে প্রবলেম আছে, কিন্তু যদি আরেকটু বেটারভাবে দেখানো যেত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। আর 2 হিরো ফিল্ম থেকে ফিল্মটা শেষের দিকে গিয়ে একটা 1 হিরো ফিল্ম হয়ে যায়, মানে একজনের উপরে ফোকাস হয়ে যায়, যেটা একটু সমস্যাদায়ক লেগেছে আমার মনে হয় যে আরেকটু যদি ওই 2 হিরো ব্যাপারটায় ফোকাস করা হতো তাহলে আরও ভালো হতো। এইখানকার ইকুয়েশন, এই যে মৃত্যু চক্রটা কীভাবে গাজার জন্য পাবলিক মরে যাচ্ছে, সেটা রিয়েলাইজেশনটা, সেগুলো না আরেকটু ইনডেপথ যেতে পারতো, ঠিক আছে। ক্যারেক্টারগুলো খুব মানে ওপর গেছে, মানে আমার এটা কোথাও গিয়ে মনে হয়েছে যে খুব মানে সারফেস লেভেলে হয়ে গেছে, এনার ডিপ নেই কোনো, সেইটা একটা আমার মনে হয় কোথাও গিয়ে প্রবলেম হয়েছে। তো আরও বেটার হতে পারতো। এবং হ্যাঁ, অ্যাকশন সিকোয়েন্স যেটার জন্য অনেকে এই ছবিটা দেখতে যেতে চাইবে, বা একটা অ্যাকশন ছবি, ট্রাইটা ভালো ছিল, কিন্তু আমার মনে হয় যে অ্যাকশনেরও আরেকটু দরকার ছিল। হ্যাঁ আমি জানি প্রচুর বাজেট কনস্ট্রাক্ট রয়েছে, বাজেট নিয়ে একটা বাংলা ছবিতে প্রবলেম থাকে, তাও আমার মনে হয় যে কটা অ্যাকশন সেট পিসেস রয়েছে, আমার আরেকটু অ্যাকশন যদি বেশি থাকতো শুরু থেকে, একটু মাঝে মাঝে একটু অ্যাকশন থাকতো, তাহলে আরও ভালো হতো। দেখো পজিটিভ নেগেটিভ মিলিয়ে আমি সব বলেছি, কিন্তু অনেস্টলি যেটা বলবো অনেস্টলি বলবো, রিভিউটা অনেস্টলির জায়গা। কারণ এটা সিনেমাটাকে শুধু ভালো বলে গেলে আমার মনে হয় সৌভিক দে যদি ভালো দিকগুলো শুনে, যেগুলো ভালো করেছে সেগুলো তো ভালো করেছে। ব্রহ্মা অর্জুনের টাইটেল ট্র্যাক যেখানে ব্যবহার করেছে, অ্যাকশনের ভিতরে গানটাকে ব্যবহার করেছে, বা একটা গান ব্যবহার করেছে যেখানে একটু স্যাড ট্র্যাক ব্যবহার করেছে, ঠিক আছে, সেখানে অ্যাকশন হচ্ছে, এরকম কিছু প্রেজেন্টেশন রয়েছে সিনেমার। কিছু জায়গায় প্রেজেন্টেশন খুব ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। শেষের ক্লাইম্যাক্সটা বেশ অন্যরকমভাবে শেষ করা হয়েছে, টু বি কন্টিনিউড, বেশ একটা খাদানের মতন ভাইবস দেওয়া হয়েছে। তোমার অনেক সিন দেখে মনে হবে যে এরকমভাবে দুটো বাচ্চা দাঁড়িয়েছে, মনে হবে খাদানের মতন। কেজিএফের
নোলানের মতন ইন্সপিরেশন রয়েছে, সেগুলো ভালো প্রেজেন্টেশন, আমি ভালো কথাটা ভালো বলেছি। কিন্তু আমার মনে হয় যে এই যে আমি যে নেগেটিভ দিকগুলো বললাম সেগুলো যদি রেকটিফাই করে ডিরেক্টর পরের ছবিতে আরও বেটার করে, তাহলেই তো আমাদের ইন্ডাস্ট্রিটা আরও গ্রো করবে, তাই না? তো শুধু ভালো বলে গেলে আমার মনে হয় লাভ নেই। তো আমার যেটা মনে হয়েছে অনেস্টলি ব্রহ্মা অর্জুন থেকে, অবশ্যই সেটাই বললাম। তবে আমি যদি একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি ছবিটা, মানে একটুখানি সাপোর্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে যদি ছবিটা দেখি, প্রথম 20 মিনিটস রীতিমতো দেখে মনে হয় ওয়াও, কি ভালোভাবে গল্পটা বলে, কি ভালোভাবে জায়গাটা যায়, এবং টুইস্টগুলো পরবর্তীকালে বেশ ভালোভাবে আসে। হ্যাঁ, আমি ক্যারেক্টার সম্পর্কে বুঝতে পারছিলাম, একটা মানে হিরোইন ক্যারেক্টার সম্পর্কে বুঝতে পারছিলাম। কিন্তু ঠিক আছে, কমার্শিয়াল ছবিতে এই চেনা ট্রোপসগুলো এসছে, এবং মানে ট্রোপস যেগুলো এসছে সেগুলোও কিন্তু চেনা, কিন্তু বেশ ভাল লাগে দেখতে। তো ভালো হয়েছে, মানে ছবিটা একটা ডিসেন্ট ছবি হয়েছে আমার মনে হয়। এবং বলে রাখি, সৌভিকদের যতগুলো ছবি আমি দেখেছি তার ভিতরে প্রচুর টেকনিক্যাল গ্লিচেস ছিল, এবং সত্যি কথা বলতে কি সে কিন্তু অ্যাজ অ্যান ডিরেক্টর ইভলভ করছে। এটা তার জীবনের বেস্ট ছবি, সেটা টেকনিক্যালিও হোক, মানে আমি কোনো খুব মারাত্মক কোনো বড় গ্লিচেস দেখিনি আর কি টেকনিক্যালি, আমার এটা মনে হয়। এবং আমার এটাই বারবার মনে হচ্ছিলো যে ছবিটা কিন্তু বেশ রেজার টাইট, মানে বেশ টাইট আর কি, স্ক্রিন প্লেটা টাইট, গান টান দিয়ে বেশ একটা প্যাকেজিং করেছে ছবিটাকে, সেটা ভালো, সেটা অ্যাকচুয়ালিতে। তো সৌভিকদেরও কিন্তু বেশ ভালো ছবি এটা একটা, মানে বাকি ছবিগুলোর তুলনায়। তো আস্তে আস্তে আরও ভালো হবে আমার বিশ্বাস, সৌভিকদা আরও ভালো, আরও বড় স্টার নিয়ে কাজ করুক, এবং সেই স্টারের মানে এই ছবিটাকে যদি আমরা ধরি না, যে মানে রোহনের জায়গায় অনিন্দর জায়গায়, এদের দুজনের জায়গায় ধরো দেবদা বসে গেলেন, তাহলে আমার মনে হয় যে এই ছবিটা কিন্তু আরও প্রচুর মানে এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো কেউ চোখেই দেখতো না তাদের কারিশমার জন্যে। তো অ্যাকচুয়ালিতে ডিরেক্টরের যে পয়েন্ট অফ ভিউটা বা যে গল্পটা বা যে কনসেপ্টটা, সেটা খুব ভালো। প্রেজেন্টেশন আস্তে আস্তে আরও উন্নতি হবে, আস্তে আস্তে কাজ করতে করতে মানুষ শেখে, আমার এটাই মনে হয়। তা আমার মনে হলো যে জায়গাগুলো আমার খারাপ লেগেছে সেই জায়গাগুলো বললাম, যে একটা জায়গায় কোথাও গিয়ে ছবিটা একটু বোর করে মাঝে যখন জায়গায়, কিন্তু আবার ছবিটা কিন্তু প্রথম 20 মিনিটস প্রচণ্ড ভালো, লাস্ট 20 মিনিটসও খুব ভালো, এবং অ্যাকশন কিছু জায়গায় খুব ভালো ডিজাইন করেছে। হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট আমরা যেটা বড় বড় ছবির ক্ষেত্রে দেখতে চাই, সেটা এখানে ডিজাইন করেছে, মানে এত কম বাজেটে, সেটা তো ভালো বলতে হবে, তাই না? তো অনেস্টলি যা মনে হয়েছে তাই বললাম ব্রহ্মা অর্জুন নিয়ে। আমার মনে হয় যে একবার বাঙালি দর্শকের এই ছবিটা হলে গিয়ে দেখা উচিত, প্লিজ, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। বাঙালি দর্শকের একবার হলে গিয়ে ছবিটা দেখা উচিত। ছবিটা দেখো, তারপরে তোমাদের ওপিনিয়ন দাও যে কেমন ছবি, ভালো ছবি না খারাপ ছবি। তাহলে কী হবে, ডিরেক্টর একটু ভরসা পাবে, একটু ভালো একটা প্রমোশন করেছে, সব কিছু করেছে, একটু যদি ছবিটা আরও বেশি মানুষ দেখে, তাহলে কী হয়, ডিরেক্টর ভরসা পায়, এবং কোথায় ভুল লাগছে, কোথায় ঠিক লাগছে, সেগুলো সব কিছু বলো ডিরেক্টরকে, তাহলে সে কী করবে, আবার একটা ইভলভ করবে। কেন বলছি, কারণ আজকে জনগণমনের সাথে এরকম মানে সিন আমি অন্তত দেখিনি। তো এই যে নতুন একটা ভয়েস উঠে আসছে, নতুন একটা প্রেজেন্টেশন উঠে আসছে, ডিরেক্টরের কিন্তু প্রেজেন্টেশনটা ব্রহ্মা এই যে গানটা রয়েছে, ওই গানটার প্রেজেন্টেশন, বা কিছু জায়গায় কী বলবো, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অ্যাকশন সিকোয়েন্স, বা যেভাবে ক্যামেরাটাকে এরকম রোল করে মাউন্ট করেছে, সেগুলো জায়গাগুলো, বা যেভাবে ক্যামেরার শট কিছু জায়গায় গেছে, সেগুলো খুব ভালো। তো সেগুলোকে যদি আজকে তোমরা অ্যাপ্রিসিয়েট করো, এবং যেটা খারাপ লাগছে সেটা বলো, তাহলে ডিরেক্টর একটা নতুন ভয়েস উঠে আসবে। আর একটা নতুন ডিরেক্টর উঠে আসা, নতুন ভয়েস উঠে আসা, মানে একটা নতুন ওয়ে উঠে আসা, একটা নতুন রকম গল্প বলার টেন্ডেন্সি উঠে আসা। যাই হোক, ব্রহ্মাণ্ড। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই। কেন বললাম ব্রহ্মাণ্ড, যারা ছবিটা দেখেছে তারাই বুঝতে পারবে। বাই।